আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব নবী ও রহমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্য দিনের মতো আজও আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। দেখতে দেখতে আমরা রমজানের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। যে রমজানের জন্য আমরা অপেক্ষা করেছিলাম দীর্ঘদিন, সেই রমজান আমাদের কাছে এসেছে এবং এখন বিদায় নিতে চলেছে। আমরা রমজান কাটিয়ে সেই ঈদের জন্য, রমজান শেষে যে ঈদ, সেই ঈদকে উপভোগ করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। অনেকেই করবেন কেনাকাটা। তো আজকে আমরা যে বিষয়টি স্থির করেছি সেটি হলো ঈদ, কেনাকাটা ও ইসলামী সংযম। আসলে আমরা কি কিনতেই থাকব, নাকি কেনাকাটার ক্ষেত্রেও ইসলামের একটা সীমারেখা আছে যে কতটুকু আমি কিনতে পারবো, কতটুকু কিনতে পারবো না। এই চমৎকার বিষয়টি নিয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমদ্বীন, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মাওলানা মুস্তফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি ভালো আছি। এক দৃষ্টিকোণ থেকে ভালো আছি, অন্য এক দৃষ্টিকোণ থেকে আসলে ভালো নেই। কারণ যে রমজান আমাদের কাছে এসেছিল সে রমজান প্রায় চলে যেতে যাচ্ছে। তো আমলের মাস, আমলের বসন্তকাল ছিল এবং আকাবির ও আসলাফ দোয়া করতেন রমজানেই যেন মৃত্যু হয়। এখন দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে আগামী রমজান পর্যন্ত দীর্ঘ হায়াত দিন। অনেক শুকরিয়া, আপনার সাথে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা পরিচিত হয়ে নিলাম এবং আপনাদেরকে জানিয়ে দিয়েছি কোন বিষয় নিয়ে কথা বলবো: কেনাকাটা এবং সংযম। বর্তমান সময়ে আমরা দেখি যে প্রচুর পরিমাণ কেনাকাটা মানুষ করে থাকেন, সাধারণ মুসলিম করে থাকেন। অনেক বন্ধুবান্ধব আমাদের আছেন যারা বলেন যে আমাদের আলমারিতে আর জায়গা নেই জোতার এত পরিমাণ জুতা, এবং আলমারিতে জায়গা নেই এত পরিমাণ ঘড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে অপচয়, এগুলো যে অপচয়, এগুলি আসলেও অপচয় কিনা এবং এগুলোর জন্য কোনো জবাবদিহিতা আছে কিনা, এগুলো আমরা সব স্তরে জানবো শায়েখের কাছ থেকে। চলুন, আর দেরি করছি না, শায়েখের কাছেই চলে যাচ্ছি। শায়েখ, ঈদ আসছে, মানুষ কেনাকাটা করছে, আসলে শেষ দশকটাকে কেনাকাটার কিনা যদি বলতেন। জি, ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আপনার প্রথম একটা কথা, একটা সেন্টেন্স আমার ভিতরে নাড়া দিয়েছে যে রমাদান তো শুরু হলো, এখন তো বিদায় নেওয়ার পথে। সালফে সালিহিন, প্রভুশরীরা, তারা তো রমাদান শেষ হলে আনন্দিত হতেন না, খুশি হতেন না। তাদের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যেত। কারণ রমাদান একটা বড় মেহমান, দামি মেহমান। যে মেহমান আসে গুনাহ মিটিয়ে দেওয়ার জন্য, যে মেহমান আসে ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার, জাহান্নাম থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার সে অবারিত সুযোগ নিয়ে। রমাদান আসে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর পাইয়ে দেওয়ার জন্যে। রমাদান আসে সহজে দোয়া কবুলের সুযোগ নিয়ে। যে রমাদানের শুরুতে বলা হয়েছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। রমাদান শেষ পর্যন্ত আর বন্ধ করা হয়নি। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, রমাদান শেষ পর্যন্ত আর খোলা হয় না। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষক ফেরেশতা ঘোষণা দিতে থাকে, এইটা হচ্ছে বেশি করে নেক আমল করার সুযোগ, বেশি করে নেক আমল করে নাও। আর যারা মন্দ কাজ করে আসতো, থেমে যাও, মন্দ কাজ করার সময় এটা না। এখন সহজে গুনাহ মাফের সুযোগ, জান্নাতুল ফিরদাউস পাওয়ার একটা সুযোগ। সে মাস যখন চলে যাচ্ছে, মুমিন বান্দা, ঈমানদার বান্দাদের কিন্তু চোখে পানি। আল্লাহ তাআলা
তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান পাইয়ে দিয়েছিলেন, পাওয়ার জন্য 2টা মাস আগে থেকে অপেক্ষা করতেন। সালফে সালিহিন 6 মাস আগে থেকে কানু ইয়ান্তাজিরুন আলী রমাদান সিত্তাতা আশহুর, 6টা মাস পর্যন্ত অপেক্ষা করতেন। সে রমাদান বিদায় নিচ্ছে, সে রমাদান বিদায় নেওয়াতে আমি মুমিন হিসাবে খুশি হওয়ার কথা না, তো আনন্দিত হওয়ার কথা না, উল্লসিত হওয়ার কথা না। তারপর আপনি যে কথা বললেন রমাদান শেষ দশকে কেনাকাটার, না, যিনি আমাদেরকে শরিয়া দিলেন, সর্বশেষ নবী, রসুল, নবী সভাপতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো খুব ব্যস্ত মানুষ ছিলেন, আমাদের মতো এত ফ্রি মানুষ না, অনেক ব্যস্ত মানুষ। একাধিক ফ্যামিলি ছিল, মদিনা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, কত ব্যস্ততা। সব ব্যস্ততার মধ্যেও রমাদান মাসে ফ্যামিলি থেকে মুক্ত হয়ে, সামাজিক কার্যক্রম থেকে নিজেকে মুক্ত করে, যাবতীয় ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে আল্লাহর ঘরে বসে যেতেন। উনি হতেন আল্লাহমুখী, আল্লাহর ঘরমুখী। আর আমি দাবিদার উম্মত হিসাবে হচ্ছি মসজিদ থেকে বেরিয়ে যাই। আমাকে মসজিদের জায়নামাজ আমাকে টানে না, মসজিদ আমাকে টানে না। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অবতীর্ণ যে ঘোষণা, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এই ডাকে আমাকে সাড়া দেয় না। তা আমি হলাম কেমন, আমার নবীজি করতেন কেমন? তো দুইটার মধ্যে তো বিশাল ফারাক আছে। তো এই ফারাকটা তো শোভনীয় নয়, আনন্দদায়ক নয় এটা। সুতরাং এই শেষ সময় আমরা মানে যাদের শুরু থেকে গাফলতি ছিল, আমি বিনয়ের সাথে বলবো আপনার মাধ্যমে এই কয়েকটা দিন একটু বেশি করে ইবাদতে মনোনিবেশ করি। শেষ ভালো যার, সব ভালো তার। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার। সুতরাং কেনাকাটার জন্য নয়, ঘোরাফেরা করার জন্য নয়, এদের প্রস্তুতি তো নেবই, কিন্তু আগে নিয়ে নেব, শেষ সময় নয় এটা। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহ ছিল না, পূর্বাপর লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, গুনাহ তো ছিল নাই। তারপরে এই সুসংবাদ দেওয়া হয়েছে যে আপনার আগের পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। উনি মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, মাকামে মাহমুদ তাকে দেওয়া হবে, শাফাতে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, জান্নাত তাকে দিয়ে উদ্বোধন করা হবে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশককে এত গুরুত্ব দিতেন। মহতারাম, আপনার কথা থেকে কথাগুলো আসছে আবেগে, যে সারা বছর কখনো তিনি রাত্রে জাগতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, সূরা মুযাম্মিলের শুরুতে আসছে, উঠে যাও হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির, হে চাদরে আবৃত তুমি উঠে যাও। তারপরে সূরা বনী ইসরাঈল 15তম পারা, হাফিজ কোরআন কেন 8ম পৃষ্ঠা আসছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশ তুমি তাহাজ্জুদ পড়ো। সারা তিনি একা জেগে যেতেন, ফ্যামিলিকে জাগাতেন না, কাউকে ডিস্টার্ব করতেন না, কারো ঘুম ভাঙাতেন না। কিন্তু হাদিসে আসছে তার প্রিয়তমা একমাত্র কুমার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন এই শেষ রাতে তিনি জাগিয়ে দিতেন, নিজে জাগতেন, ফ্যামিলিকেও জাগিয়ে দিতেন। আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা, নিজেও জাগতেন, ইবাদতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করতেন, ফ্যামিলিকে জাগিয়ে দিতেন, ডাকতেন, ইয়া ফাতিমা আনকিদি নাফসিকি মিনান ইস্তাইকিদি আনকিদি নাফসিকি মিনান নার, ফাতেমা উঠে যাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী মেয়ে এই আশায় আমল থেকে হাত গুটিয়ে বসে থাকো না, আমার চিন্তা তুমি বসে থেকো না। হে নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি উঠে যাও, আনকিদ নাফসাকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফ্যামিলিকে ডাক দিতে, প্রিয় দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আনকিদা নাফসাকুমা মিনান নার, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীর নাতি এই সুবাদে পৃথিবী যেভাবে আসে, অমুকের আমি কর্মী, অমুক দলের কর্মী, আগডুম বাগডুম শোনায় পার পেয়ে যায়, ঘাতক পর্যন্ত সে জামিন পেয়ে যায়, তারপর হত্যাকারী সে ফুলের মালা পেয়ে যায় জেল গেটের সামনে। এখন আখিরাতে এগুলো চলবে না। কুল মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, কি ভয়ঙ্কর আয়াত। সূরা আহকাব 26তম পারা 2য় পৃষ্ঠা শুরুতে আসছে, যখন এই আয়াতটা নাজিল হলো, আহলে বাইত ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে বলেন, শোনো,
মা কুনতু বিদআ মিনার রাসূল, আমি কোনো নতুন রসুল নই। মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, হাসরের ময়দানে আমার সাথে কি আচরণ করা হবে, তোমাদের সাথে কি আচরণ করা আমি জানি না। সুতরাং আমল উপর নির্ভর করো। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে উনি নিজেও জাগতেন, ফ্যামিলিকেও জাগিয়ে দিতেন। আর শেষ দশকের একটি সর্বোত্তম আমল হলো ইতিকাফ। সে ইতিকাফে বসে যেতেন, তার পবিত্র স্ত্রীগণ তার সাথে বসে যেতেন। তা আমি কোথায়, আমরা কোথায়? এটা শোভনীয় নয়, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। মসজিদ থেকে বেরিয়ে আসলাম, ইবাদত থেকে সরে আসলাম, মার্কেট মুখী হলাম, কেনাকাটায় ব্যস্ত হলাম, এটা মোটেই ঠিক নয়। সেই জন্য আপনার কথা উত্তর এই কথাগুলো নিয়ে আসছি। আরও কথা আছে যে এটা কেনাকাটার সময় নয়। আপনি দেখুন রমাদান আসার আগেই সালফি সালিহীন যারা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়, তারা কি করতেন? কেনাকাটা, এমনকি যাদের উপর জাকাত ফরজ হতো জাকাত বের করে দিয়ে দিতেন। রমাদানের প্রস্তুতি আগের থেকে নিয়ে নিতেন। কেনাকাটা, সাংসারিক কাজ, সামাজিক কাজ, আত্মীয়দের উপর হক, সবগুলো আগে করে নিতেন, পুরো রমাদান যেন এর পিছনে ব্যয় করতে পারতেন। আর শেষ দশকে রাসূলকে সামনে রেখে আদর্শ মডেল হিসাবে পুরোপুরি তারা ইবাদতে লেগে যেতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যেসব ভাই এবং বোনেরা এই সত্যটি এখনো উপলব্ধি করতে পারেননি, হয়তো তারা কেনাকাটা করেননি, আগে করেননি। যারা সচেতন, যারা দিন চর্চা করেন, ইমান চর্চা বেশি করেন, তারা তো আগেই কেনাকাটা করে নিয়েছেন। তো যারা করেননি তারা হয়তো কেনাকাটাটা করবেন। তো কেনাকাটার ক্ষেত্রে তারা আসলে কি ধরনের নীতি অবলম্বন করবেন, কোরআন কি বলে? প্রথমে একটা কথা বলে নিই, নতুন কাপড় পরতে হবে এমন কোনো একটা শব্দ হাদিসের পাশে টিকার মধ্যে কোথাও কিন্তু আসেনি যে নতুন কাপড় পরতে হবে, লিবাসুন জাদীদুন, নিউ ড্রেস, এমন কোনো কথা বলেনি। হাদিসের যত জায়গায় সুসংবাদের আসছে, জুমার দিনে উত্তম কাপড়ের একটা ফজিলতের কথা আসছে, কয়েকটা ফজিলতের সাথে ঈদের দিনে, সবগুলোর ক্ষেত্রে এই শব্দটা আসছে। হাদিস শব্দটাই আমি এখানে উল্লেখ করছি, ওয়ালাবিসা মিন আহসানি থিয়াবি, তার কাছে যে কাপড়গুলো আছে, পোশাকগুলো আছে, ড্রেসগুলো আছে, এর মধ্যে আহসান, ভালোটা, উত্তমটা উনি পরবে। এই পোশাক, এই যে নতুন পোশাক, কোম্পানিগুলো কি আমাদেরকে মাথা গরম করে ফেলছে, আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে অস্থির করে ফেলছে। গার্ডিয়ান বাবা, তাদের সীমিত ইনকাম তাদেরকে দিশাহারা করে ফেলছে। এটা আমাদের আগে বুঝতে হবে, একটু সংশোধনী দরকার। এরপরে একটা কথা হচ্ছে, তারপরেও কিনবো, ঠিক আছে, কিন্তু নামাজ বাদ দিয়ে, মসজিদ বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে আজকের মার্কেটগুলো দৃশ্য কোথায়? কেউ শুনে বলবেন আপনি একবার মনে মার্কেট বিমুখ, ফ্যামিলির জন্য কেনেন না। কিন্তু এখন কি মানুষ উপচে পড়ছে, পর্দা নেই, নামাজ নষ্ট হচ্ছে, মিউজিক চলছে, বেপর্দা অশ্লীলতা ছড়াছড়ি চলছে। তা আমি কি এখানে কি করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। শেখ, এই হাদিসের অনুবাদ থেকেই আমরা আসবো। ইনশাআল্লাহ আমরা একটি বিরতি নিব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা চলছে ঈদ কেনাকাটা ও ইসলামী সংযম। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। চলুন বাকি আলোচনা শুনতে শেখের কাছেই চলে যাব। শেখ বলছিলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সুন্দর। রাসূল আসলাম বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই ভূপৃষ্ঠে যত স্থাপনা আছে, বাড়ি ঘর, ইন্ডাস্ট্রি, যত বিল্ডিং, দালান, কোঠা, ইমারত আছে, সবগুলোর মধ্যে থেকে সবচেয়ে প্রিয় হচ্ছে ওই বিল্ডিংটা, ওই দালানটা। এমনকি সেটা যদি খেজুর গাছের পাতা দিয়ে হয়, ছাউনি দিয়ে হয়, সেই মসজিদটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়। আর সবচেয়ে অপছন্দনীয় কোনটা? ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে বাজার। বাজারে যাব না, যাব, বাজারে দোয়ার কথা বলা হয়েছে, সবের কথা বলা হয়েছে, যে কিন্তু ওই বাজারে মিথ্যাচার হয়, তারপরে গালিগালাজ হয়ে থাকে, চোখের হেফাজত হয় না, কানের হেফাজত হয় না, মিথ্যা, চোখের গুনাহ, কানের গুনাহ, দিলের গুনাহ, নানা গুনাহ হয়ে থাকে। এখন তো সেই বাজার নেই যেখানে মিথ্যাচার হবে না, সেখানে অশ্লীলতা হবে না,
সেখানে বেপর্দা নারীদের অবাধ বিচরণ হবে না, বিষয়টা তো এমন নেই। এটা এই নানা কারণে রাসূল আসলাম বলেছেন বাজারটা যাবে, প্রয়োজন সেরে চলে আসবে, কিন্তু এই সময় তো ভিড়টা বেশি হয়ে থাকে। আর যারা যাচ্ছে সেটা কি সেভাবে কি হচ্ছে? সেভাবে সেটা হচ্ছে না। এই জন্য আমি বলবো রমাদান হয়তো আমার আপনার জীবনের শেষ রমাদান হতে পারে, আগামী আরেকটি রমাদান জীবনে নাও পেতে পারি। স্বাস্থ্য দিয়ে, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, ডিগ্রি দিয়ে কত মানুষ তো আছে। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া আয়ুন ওয়া যুরু'আন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকির কাযালিকা আওরাথনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আল্লাহ বলছেন সূরা দুখান 25তম পারা হাফিজে কোরআন কারীমের 15তম পৃষ্ঠার শেষে 16তম পৃষ্ঠার শুরু মিলিয়ে বলছেন আমাদের কিসের বাহাদুরি যে এখানে কত স্বাস্থ্যবান, কত সুন্দর মানুষ, কত ডিগ্রিধারী, কত শিক্ষিত, কত পাওয়ারফুল ব্যক্তি মাটির সাথে চলে গেছে, মিশে গেছে। কোথায় তারা? ওয়াইনা হুম, তারা তো নেই। সুতরাং এই কোনো উপায় আমি রমাদান পাবো না, পাইও নাই, সামনেও পাবো না। সুতরাং শেষ রমাদান মনে করে এই কয়েকটা দিন, কয়েকটা রাত আমরা একটু ইবাদতে কাটিয়ে দিই, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি দোয়া, এবং এই পর্যন্ত যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য দোয়া করে আল্লাহুম্মা আজবুরনি, আল্লাহুম্মা আজবুরনি। 2 সিজদার মাঝখানে কয়েকটা দোয়ার মধ্যে এই দোয়াটাও ছিল, আল্লাহ তুমি আমার ঘাটতিগুলো পুষিয়ে দাও। রাসূলের পবিত্র জবান থেকে নিঃসৃত শব্দটা থাকতো, আমি বলতে থাকি আল্লাহ আমি পারি নাই, আমি স্বীকার করছি, আমি অপরাধের কথা তোমার কাছে আমি স্বীকার করে নিচ্ছি, তুমি আমার ঘাটতিগুলো পুষিয়ে দিয়ে শেষ সময় ইবাদতের সেই মনের মাধুরী মিশিয়ে বেশি বেশি ইবাদত করতে থাকি ইনশাআল্লাহ। কারণ 27-এ কেন অপেক্ষা করব, 29-এটাও হতে পারে, এটাও তো অপেক্ষা করার কথা হাদিসে আসছে, 4টা রাতের পাশাপাশি 5ম রাত। সুতরাং এটাও করব। আর পোশাকের ক্ষেত্রে মহতারাম যে কথাটা না বললেই নয়, সেটা হলো আজকের ভূমিকাতে আপনি বলেছেন যে এই যে সংযম এখানে প্রদর্শন করা হয় না, পোশাক আছে তারপরও পোশাক পরছি। এরপর আরেকটা দুঃখজনক হলো যে মাসআলা হিসাবে কাফের ফাসেকদের পোশাক পরা এটা কিন্তু হারাম, এটা কিন্তু বর্জনীয়। আমি অমুকের ফলোয়ার, দেখা যায় সে ইসলাম বিরোধী। আজকের ইরানে অ্যাটাক করা হচ্ছে, ইরাককে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ওমান যে ইয়ামানের কথা, ইয়ামান কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলেছেন, হাদিসে আসছে, সেই হাদিসগুলো পড়লে ইমানের স্বাদ অন্তরে অনুভূত হয়ে থাকে, সেই ইমানকে মিশিয়ে দেওয়া হচ্ছে। তারপরে গাজা, ফিলিস্তিন, আল্লাযী বারাকনা হাওলা, এইখানে চারপাশে আল্লাহ পাক বরকতময় করেছেন, কত নবী রাসূলদের কবর আছে সেখানে। আল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, অভিশপ্ত পথভ্রষ্টরা, সেই আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি শক্তি একত্রিত মিশিয়ে দেওয়া হলো। আমি কিভাবে পড়ি? গতকাল একটা কিশোরী ছোট্ট মেয়ে, নাবালেগা মেয়ে বলল যে আমি ঈদ উদযাপন করব না, আমি ঈদের পোশাক কেন আমি পরবো না, কেন? আমার নেতাকে এখানে হত্যা করা হয়েছে। তা আমার ভিতরে কি গায়রত নাই? আত্মমর্যাদা বোধ কি জাগবে না? আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, গোটা মুসলিম একটা দেহের মতন। আমার রক্ত সম্পর্ক আত্মীয় চেয়েও ইমানের বন্ধনটা আরো বেশি। তার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন রুস্তমের জীবদ্দশায় আনসার মুহাজির ইমানের বন্ধনে এতটা ভ্রাতৃত্ব স্থাপিত হতে পারে, সেটা আমাদের সামনে দৃষ্টান্ত, সেটা উপমা হয়ে আছে। সেই ক্ষেত্রে তারা আজকের নাই, খোলা আকাশের নিচে কাপড়টুকু নাই, খাবার জন্য কি হাহাকার। আমার কি দৃষ্টি নাই, আমার কি চোখ নাই? আমরা তো এত খাবার অপচয় করছি, পোশাকের ক্ষেত্রে তো আমরা সংযম প্রদর্শন করব না? আমার আছে আলহামদুলিল্লাহ এনাফ, আমি আরেকজনকে দিয়ে দিই, অসহায় প্রান্তিক পর্যায়ে যার কাপড় নাই, আমি যদি দিয়ে দিই লাভটা কি? হয়তো আমার কথা শুনে মনের সুপ্ত প্রশ্ন থাকতে পারে, লাভটা কি? আপনার কেনা পোশাক যখন পাবে সে যে হাসবে, আপনি তার ভিতরে যে আনন্দ সৃষ্টি করলেন এটা আরশ পর্যন্ত চলে যাবে, সুবহানাল্লাহ। তারপরে যতদিন তার গায়ে পোশাক থাকবে আপনি সওয়াব পেতে থাকবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পোশাক আপনাকে পরিয়ে দেবেন, জড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শেখ, আমাদের কেনাকাটার ক্ষেত্রে অপচয় এবং ভোগবাদ, এই দৃষ্টিকোণ থেকে কিছু বলবেন? একটা কথা না বললি না। দেখুন, ইসলাম তো সংযমের কথা বলা হয়েছে খাবার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, তারপরে পোশাকের ক্ষেত্রেও বলা হয়েছে। আপনি দেখুন, শালীন পোশাক এটা ইসলামের চরম একটা পোশাক নীতি।
আজকের ভোগবাদী বিশ্ব যারা, তারা এই যে অশ্লীল পোশাক ব্যাপারে তারা প্রমোট করছে, এত করে কিন্তু কি হচ্ছে, নারী সমাজ তারা কিন্তু নিরাপত্তাহীনতায় পড়ে যাচ্ছে। কারণ তাদের জৌলুসটা, ফোকাসটা মানে অন্য পুরুষের দিকে আকর্ষণ হিসেবে স্থাপন করা হচ্ছে। এত করে নারী কিন্তু চরম রিস্কের মধ্যে চলে যাচ্ছে। আর ইসলাম এখানে শালীন, এখানে মার্জিত পোশাকের কথা বলা হয়েছে, যে পোশাকটা গায়রে মাহরাম, অন্য পুরুষ, ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরের আছে, যে আল্লাহ সূরা আহজাব 22তম পারা 1ম পৃষ্ঠা বলছে, বেধি আছে, অল্পতে বিপরীত লিঙ্গের প্রতি, কণ্ঠের দিকে, পোশাকের প্রতি সহজে আকৃষ্ট হয়ে যায়, একবারে বেশি করে দুর্বল হয়ে যায়। এই যে অশালীন পোশাকের মাধ্যমে তারা এত নারীবাদী, এত নারীর সুরক্ষা, এত মানবাধিকারের কথা বলছে, কিন্তু এই পোশাকের সংযম প্রদর্শন না করার কারণে, অশালীন পোশাকের প্রমোট না করার কারণে, সে অশ্লীল পোশাকের প্রমোট করার কারণে নারী যেমন হয়ে যায়, নিরাপত্তাহীনতায় পতিত হয়ে যায়। কিন্তু এর বিপরীতে ইসলাম ভোগবাদীকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে শালীন পোশাকের কথা বলেছে। এতে করে নারী সুন্দর একটা আবরণে চলে আসে, সুন্দর একটি সম্মান মর্যাদার মধ্যে চলে আসে, অপচয় করার কোনো সুযোগই নাই, এর মধ্য দিয়ে সংযম। সুতরাং আমি কোনো ফাসেক, কোনো কাফের পোশাক কিনতে পারি না, এমন পোশাকও আমি পরতে পারি না, বাবা হিসাবে, গার্ডেন হিসাবে সেই পোশাক আমি ক্রয় করে দিতে পারি না। অবশ্যই এক্ষেত্রে শালীন, সেক্ষেত্রে মার্জিত, সেই ক্ষেত্রে অবশ্যই অপচয় এড়িয়ে গিয়ে সংযমের প্রদর্শন আমাকে করতেই হবে। আমি দিব না কেন? কিন্তু এক্ষেত্রে একটা মূলনীতি আয়াত দিয়ে আপনার মাধ্যমে পেশ করছি। সূরা বনী ইসরাঈল 15তম পারা হাফিজে কোরআন কারীম 3য় পৃষ্ঠার শেষে আসছে, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। হ্যাঁ, তোমার আত্মীয়স্বজন যে হক আছে, তোমার সন্তান আত্মীয় হক আছে, তাদের হক তুমি দিয়ে দাও, ঠিক আছে। তোমার পথচারী আছে, এতিম আছে, দিয়ে দাও, কিন্তু সাবধান, ওয়ালা তুবাযযির তাবযীরা, তুমি অপচয় করবে না পোশাক ক্রয় করার ক্ষেত্রেও। মনে রাখবে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই বলা হয়েছে, অপচয়কারিণী শয়তানের বোন বলা হয়েছে। আরেক জায়গায় বলা হয়েছে সূরা আরাফ 8ম পারা হাফিজে কোরআন কারীমের 13তম পৃষ্ঠার শুরুতে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, অপচয় করবে না, অপব্যয় করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে, অপব্যয়কারিণীকে ভালোবাসেন। আল্লাহ যদি ভালো না বাসেন তো ভালোবাসবেটাকে? আল্লাহ যদি অপছন্দ করেন, তাহলে আখেরাতে আপনাকে জান্নাতের ইয়েসকাট কে দেবে? জান্নাতের মালিক তো হচ্ছেন আল্লাহ। সুতরাং অপচয় করা যাবে না, অশ্লীল সেই পোশাকও আমাকে এড়িয়ে যেতে হবে। আমি বাবা হিসাবেও কিনে দেব না, আমি নিজে অর্থ দিয়ে আমি কবিরা গুনাহ অর্জন করব না, এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, যখন আমরা কেনাকাটা করব আমাদের অর্থ খরচ হবে, তো অর্থ খরচের জন্য তো অর্থ আর্ন করতে হবে, উপার্জন করতে হবে। এই ক্ষেত্রে উপার্জনটা কি হালালি করতে হবে না হারাম করার কোনো সুযোগ আছে? সুন্দর কথা বলেছেন। পুঁজিবাদ থিওরিতে এই ব্যাপারে কোনো নির্দেশনা নাই। তুমি যেভাবে পারো ইনকাম করো, যেভাবে পারো ব্যয় করো। সমাজতন্ত্র এর বিপরীতে আরেকটা, ব্যক্তি নাগরিক বিশেষ যা ইনকাম করবে পূর্ণ মালিকানা তার নেই, পূর্ণ মালিকানা হচ্ছে রাষ্ট্রের। কিন্তু এই দুইটার মাঝে ইসলাম আসছে, কারণ এটা তো আসছে তানজিলুম মির রাব্বিল আলামিন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। এটা তো মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। সুতরাং এটা হলো পরিচ্ছন্ন, স্বচ্ছ, ব্যালেন্সপূর্ণ এবং খুবই আধুনিক, সর্বাধুনিক। সেক্ষেত্রে ইসলাম বক্তব্য কি, যেটা হাসরের ময়দানে একটা না দুইটা প্রশ্ন করা হবে অর্থনীতি সম্পর্কে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তুমি কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। আমি হারাম পথে উপার্জন করতে পারবো কিনা, ইসলাম কি বলেছে সেই কথাটা একটু বলি। এই কথাটা শুধু আমাকে বলা হয়নি, আমাদেরকে, সাধারণ মানুষদেরকে বলার আগে পৃথিবীর যারা আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দা, মাসুম বান্দা, পয়গম্বরগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে ডেকে বলছেন, শোনো তোমরা। সেই কথাটা কোথায় আসছে? সূরা মুমিনুন 18তম পারা হাফিজে কোরআন কারীমের 4th পৃষ্ঠা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, যে হে রসুলগণ, তোমরা অবশ্যই
হালালটা তোমরা খাবে, হালালটা উপার্জন আমরা করবে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আসবো একটি বিরতি নিয়ে, তারপর ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকপ্যাক বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তফা জামান, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে ঈদ কেনাকাটা ও ইসলামী সংযম। আলোচনার মাঝেই ছিলাম, চলুন বাকি আলোচনা শুনতে শেখের কাছেই চলে যাচ্ছি। শেখ খুব চমৎকার করে বলছিলেন কুলু মিনাত তাইয়্যিবাত, হ্যাঁ, যদি বলতেন। আয়াতটা নিয়ে আসা হচ্ছে আপনার প্রশ্নের আলোকে, সেটা হলো হালাল ইনকাম হারাম ইনকামের ব্যাপারে ইসলামের বক্তব্যটা কি। ইসলামের ব্যাপারে নির্দিষ্টভাবে বক্তব্য দিয়েছে, খুব কঠোর বক্তব্য। হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। সেই কথাটা প্রথমে নবী রসুল, তাদের তো গুনাহ নাই, নিষ্পাপ। এইটা নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হননি, আল্লাহর সিলেকশনের মাধ্যমে তারা কি সিলেক্টেড হয়েছেন। ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেই রসুলদেরকে ডেকে বলছেন সূরা মুমিনুন 18তম পারা 4th পৃষ্ঠা, তোমরা কিন্তু হালালটা ইনকাম করবে, হালালটা খাবে, ওয়া আমালু সালিহা, নেক আমল করবে। এরপরে বলা হয়েছে আরেক জায়গায় আমাদেরকে, নবী রসুলদের পরে, সেটা কোথায় আসছে? সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন কারীমের 4th পৃষ্ঠা। একবারে সবাইকে, পুরা মানব জাতিকে ডেকে বলছেন, সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। নবী রসুলদের বলা শেষ, এরপরে আমাদের, যে তোমরা হালালটা খাবে, হালালটা অর্জন করবে। হারাম চিন্তাই করা যাবে না। যদি কেউ করে, আপনি পরিণতিটাকে একটু আপনার মাধ্যমে শেয়ার করছি, যে একটা হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো কথা। প্রথম কথা হলো ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সুতরাং হালাল পবিত্র, সে আল্লাহ পবিত্রতা ছাড়া কবুল করেন না। যতই হারাম মসজিদ মাদ্রাসায় ভালো কাজে মানবতার কল্যাণে ব্যয় করুক না কেন, সব ব্যর্থতায় পর্যবেসিত হবে, প্রত্যাখ্যাত হবে আল্লাহর কাছ থেকে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, সে আল্লাহর কাছে কিছুই পাবে না। এরপরে যদি ওইটা দিয়ে ব্লাড বডি যদি গঠিত হয়ে যায়, সেটাও আগাম জানিয়ে দেওয়া হয়েছে, আমরা যেন সাবধান হই, সতর্ক হই। সেই ছোট্ট কথায় ভয়ঙ্কর কথাটা প্রকাশ পাচ্ছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহটা, ওই বডিটা জান্নাতে যাবে না, জাহান্নামের যোগ্য, যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে। এখন ওইটা যদি ব্লাড যদি তৈরি হয়, এমনকি যেহেতু পোশাক আজকের টপিক, পোশাকও যদি কেনা হয়, আমার ব্লাডটা বডিটা হালাল দিয়ে তৈরি, কিন্তু পোশাক যদি হারাম যদি হয়ে যায়, সেটা কি হবে? সেটা পরা অবস্থা ইবাদত, দোয়া, ইবাদতের নির্যাস, সেই দোয়া সেটাও কবুল হবে না। সেইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘটনা দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিয়েছেন। সেটা আসছে যে একজন মুসাফির পথিক, বর্তমানের এই যোগাযোগ ব্যবস্থা ছিল না, কঠিন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিলে যেতে হতো। মুসাফির, মরু পথ, দীর্ঘ পথ, প্রতিটা ধাপে ধাপে সেই ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে। সেই দীর্ঘ পথ চলতে গিয়ে সে এমন একটা পর্যায়ে চলে আসছে, তার বাহন নেই, বাহনে খাবার ছিল, প্রয়োজনীয় বস্তু ছিল, জিনিস ছিল, হারিয়ে ফেলছে। এখন সে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ, ইয়া রব ইয়া রব, হাদিস শব্দ, তুমি ছাড়া আমার কোনো বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহর আরশ পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে, কিন্তু আল্লাহ সাড়া দিচ্ছেন না। কেন? রাসূল বলছেন যে সেই মালবাসুহু হারামুন, তার পরিধেয় পোশাকটা হারাম, অমাতআমুহু হারামুন, তার খাবারটা হারাম, অগিযাউ হারামুন, অগিযাউ হারামুন, কয়েকটা শব্দ আসছে, তার খাদ্য খাবার হারাম। সে হারাম দিয়ে যে ব্লাডটা তৈরি করা আছে, বডিটা, সেটাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুতরাং তার দোয়াটা কেমনে সাড়া দেওয়া হবে? সুতরাং আপনার প্রশ্নের আলোকে এই কথাগুলো কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করছি, যে আমাকে হারাম ইনকাম করার কোনো সুযোগ নেই। যদি আখিরাতের প্রত্যাশী হয়ে থাকি, জান্নাতের অপেক্ষায় থাকি, আল্লাহর সেই ভয়ঙ্কর স্থায়ী শাস্তির জায়গা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে হারামের সাথে কোনো আপোষ নেই। 3 বেলা জায়গায় 2 বেলা প্রয়োজন খেতে হবে, গোশত মাছের পরিবর্তে ডাল ভাত খেতে হবে, লবণ পেঁয়াজ দিয়ে হলো প্রয়োজন খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সুতরাং নিজেও খাবো না, ওই হারাম দিয়ে পোশাক কিনবো না, পরবো না। ঈদ উপলক্ষে সন্তান অন্যকে কেনার, অন্যকে দেওয়ার
কোনো সুযোগ আমি রাখবো না। যদি বাঁচতে চাই হারাম থেকে আমাকে বেঁচে থাকতেই হবে, হালাল উপার্জন করতেই হবে। জি। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তিনি খেলাফতের দায়িত্ব পালনকালেই বাসায় গিয়ে দেখেন যে ওনার মেয়েরা মুখ ঢেকে রাখছে। কী ব্যাপার, তোমরা মুখ ঢাকছো কেন? মানে শুধুমাত্র বাসায় পেঁয়াজ ছিল, শুধু পেঁয়াজ খেয়ে দিন পার করেছে, বাসায় কিছুই নেই। একজন রাষ্ট্রপ্রধান, না ওর কেমন রাষ্ট্রপ্রধান মহতরাম, ওনাকে জোর করে বানানো হয়েছে। উনি ছিলেন সে অভিজাত শ্রেণীর সন্তান। আল্লাহ, উনি যে এতটা দামি আতর সুগন্ধি ব্যবহার করতেন, উনি যে রাস্তা দিয়ে যেতেন দেখা যায় নাই, চলে গেছেন, ঘ্রাণ সুবাস পেয়ে একবার সাথে সাথে বলে ফেলতেন এটা ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সেই পারফিউম। কারণ এত দামি পারফিউম ওই ফ্যামিলির লোক ছাড়া উনি ছাড়া কারো কেনার সম্ভব না। পোশাক আশাক সব দিক থেকে এটা হালাল পথেই ছিল। কিন্তু যখন রাষ্ট্রের দায়িত্ব, মানুষের দায়িত্ব, এই গুরু দায়িত্ব যখন তার কাঁধে অর্পিত হলো, তখন তিনি প্রথমে টান দিলেন আত্মীয় স্বজনেরকে, তোমার উদ্বৃত্ত অংশ বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দাও, জনকল্যাণে, মানব কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির আশায় এইভাবে দিয়ে দিলেন। আর ফ্যামিলির কি করুণ অবস্থা আপনি এখানে পেশ করলেন। একটা হলো আল্লাহর কাছে জবাবদিহিতা, মানুষের সেবা, খেদমতে খালক। ওদিন একটা কথা খুব ভালো লাগছে, একটুখানে বলি মহতরাম। ওই দৃশ্যটা মুগ্ধকর, চোখের শীতলতা আনয়ন করে যে পুরুষ শাসক হলে কত রহমত। রাসূল ইসলাম তো এই কথাটা ১৫০০ বছর আগে বলে গেছেন। হাদিসের কথা সর্বযুগে এটা কি জীবন্ত। তিনি বলেছিলেন লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। ওই সময় সুপার পাওয়ার ছিল রোম, পারস্য। রোমের জনগণ যখন নারীকে ক্ষমতা বসিয়েছে, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূল ইসলামকে জানালেন। তখন রাসূল ইসলাম খুব শক্ত ভাষায়, জোরালো ভাষায় বললেন, আরবি যারা জানি বুঝতে পারবো, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, যে ওই জাতি, ওই জনগণ কখনো উন্নতি লাভ করবে না, কল্যাণ সাধন লাভ করতে পারবে না যারা নারীকে ক্ষমতা বসিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা পুরুষ শাসক পেয়েছি। এই নেতৃত্বকে আল্লাহ পাক ইসলামের পথে পরিচালিত করুক, দোয়া করি আমরা। জাতীয় পর্যায়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন ইফতারি মাহফিল হলো, তখন জাতীয় মসজিদের মাননীয় খতিব, কত বড় আলেম, উনি যে নসিহা করলেন, শুরুতেই বললেন আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা। উনি বললেন মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে যে এটাই হলো সৎ সাহস, হক কথা বলা। আল্লাহ তার এলেমে বরকত দান করুন। যে উনি বলে ফেললেন যে আপনি জুলুম করার সুযোগ দেবেন না। যে কথা বলে সেটা সামারি, আপনি প্রথমে আপনার আত্মীয় স্বজন কাছের লোকদেরকে সুযোগ দেবেন না। অন্যায় করলে প্রথমে আপনি এদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। সুতরাং ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, যার 2টা বছরের সুশাসন এতটা কায়েম করতে পেরেছিলেন যে জাকাত গ্রহীতা বলতে কাউকে পাওয়া যেত না। একটা প্রবাদ তৈরি হয়েছে, একই ঘাটে নেকড়ে এবং মেষ পানি খেত, কিন্তু নেকড়ের দুঃসাহস ছিল না মেষের উপর চড়াও হওয়ার। কেন এই ওমর ইবনে আব্দুল আজিজের দেশে চড়াও হলে আমরাও কি শাস্তি থেকে পরিত্রাণ পাবো না? সুতরাং এই অবস্থায় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি অপচয় থেকে, অতিরিক্ত উদ্বৃত্ত অবস্থা থেকে উনি নিজেই বেঁচেছেন, ফ্যামিলিকেও বাঁচিয়েছেন। সুতরাং ঈদ কেনাকাটায়, ঈদ প্রস্তুতিতে আমরাও চেষ্টা করব। আমি প্রথমে নিজেকে নসিহা করছি, আমার কথা কেউ যদি উপকৃত হতে চান প্রিয় দর্শক ভাই বোনেরা, ইনশাআল্লাহ তাহলে ঈদ হবে সত্যিকারের আনন্দ। এই জন্য আকাবিররা বলতেন নতুন পোশাক পেল, ঘোড়ায় চললো, গাড়িতে চললো, ঈদ তাদের জন্য না, ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াইদ। ঈদ তো তাদের যারা আল্লাহকে ভয় করেছে, ঈদ তো তাদের যাদের সিয়াম সাধনা কবুল হয়েছে, ঈদ তো তাদের যারা গুনাহ মাফ পেয়েছে। দেখুন না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর। আপনি এক ওমরের কথা বলেছেন যাকে বলা হয় সানি ওমর, দ্বিতীয় ওমর। আর সত্যিকারের ওমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন ওমরকে বানাতেন রাদিয়াল্লাহু আনহু। নবী হওয়ার কোয়ালিটি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। ঈদের দিন উনি ঘুমিয়ে আছেন ঘরের মধ্যে, কেন কাঁদছেন আপনি ঈদের দিন? কি তো আমার এইভাবে কয়েকজনের ব্যাপারে কথাটা মশহুর আছে, আমি তো জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা, আমি জানি না আমার মাগফিরাত নসিব হয়েছে কিনা। তা আমরা কিসের আশায়, কিসের নেশায় যে এতটা মানে কি বলে মানে সাহসী হয়ে যাব শেষ সময়? সুতরাং এটা মোটেই উচিত হবে না। কারণ ওয়ায়ুগফারু ফি আখিরি ইয়াউমি,
হাদিসে আসছে এই উম্মতকে 5টা স্পেশাল সম্মান দেওয়া হয়েছে। তার মধ্যে একটা স্পেশাল সম্মান হলো শেষ দিনও আল্লাহ পাক ক্ষমা করে থাকেন। সুতরাং শেষ সময় আরও ইবাদতে মনোনিবেশ করা। শেষ দশকে 10টা দিনে এ থেকে আমি বসতে পারি না সুন্নতে মুআক্কাদা কিফায়া, তাহলে 1 ঘন্টার জন্য বসি, একটা বেলার জন্য বসি, একটা রাতের জন্য বসি। মা বোনরা আছি ঘরে বসে যায়, ইবাদত করছি, আরও ইবাদত করি, দুরুদ, ইস্তিগফার, কোরআন কারীম তেলাওয়াত, দান সাদকা আরও বেশি বেশি করে করি। হয়তো আমার বেশি উদ্যোগের কারণে এমন হতে পারে বান্দা শেষ সময় আমার কাছে ফিরে আসছে, ঠিক আছে বান্দা তুমি নিরাশ হয়েও না, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার গুনাহ মাফ করে দেব। আমি একটু আল্লাহর রহমতের দরজা করা নারী না, একটুখানি উপস্থিতিও আমার হোক না। সুতরাং শেষ সময় গাফিল না হয়ে আল্লাহ রহমতের দরজায় বসে যাওয়া, ইনশাআল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করবেন। আমরা আসবো আমি ইনশাআল্লাহ, সার্থক আল্লাহ তাআলা কবুল হব, করুন। আমি ধন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে ঈদ কেনাকাটা ও ইসলামী সংযম। চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি। শেখ, যদি বলতেন যে বাজার সংস্কৃতি ও ইসলামের দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, খুবই আধুনিক একটা বিষয়, সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হলো আসলে বাজার সংস্কৃতি তো খুবই এই সময় আলোচিত হওয়া দরকার এই কারণে যে আমার প্রয়োজন যতটুকু তার চেয়ে বেশি আমি কিনছি। তারপর আমি ব্যবসায়ী সমাজ হিসেবে দেখা যায় আমি সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করছি। রোজার আগে আমরা দেখে খুব কষ্ট পেলাম, হিন্দু বৌদ্ধ মুসলিম নির্বিশেষে সবাই যে জাহাজ ভাড়া করে সমুদ্রে গোডাউন করে আমরা রেখে দিয়েছি। আজকের তেল নেই, আউট অফ দ্য মার্কেট, হয়তো আসছে, এখন পাওয়া যাচ্ছে বেশি দামে, এটা নাই ওটা নাই। আমি কাকে কষ্ট দিচ্ছি? এটা রোজার মাস, এটা আল্লাহর একটা বরকতময় মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে, রোজার বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আল্লাহ রোজাদার বান্দারকে কষ্ট দেব? একটু ভালো করে ইফতারি করতে পারবে না, ভালো করে সাহরি করতে পারবে না, ভালো করে একটু ইবাদতও করতে পারবে না? আমি কি এগুলো কবর নিয়ে যাব? আমার কাফনের কি বড় কাপড় থাকে, পকেট থাকে? এখন এই যে কাজগুলো করছে, এটা তো ইসলামী সংস্কৃতি না। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে তার জন্য কঠোর বাণী উচ্চারিত হয়েছে, কঠোর বাণী। এখন এই কথাটা বললে আসলে কেউ হয়তো কষ্ট পাবেন। আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি, আমার দেখা থেকে যে এরকম করেছে, কিন্তু দেখা যায় সে খেতে পারে না, খেতে পারছে না। এই বুকটা একাধিকবার ফাড়া হয়েছে, অর্থাৎ বাইপাস সার্জারি করা হয়েছে। তারপরে খাবার ব্যাপারে কত বিধি নিষেধ। তা আমি কার জন্য করছি? আমি খেতে পারছি না, আমার মৃত্যু হওয়ার আগেই আমার খাবার বন্ধ হয়ে গিয়েছে, আমার জটিল কঠিন রোগে আমাকে একবারে গ্রাস করে ফেলছে। তা আমি কার জন্য করছি, কার জন্য রেখে যাচ্ছি? ওই সন্তান, তার জন্য কোনো আদর্শ আমি রেখে যাচ্ছি না। আমি কার জন্য করছি? জনগণ, আমার মৃত্যুর পরে তো তারা আনন্দিত হবে যারা আমার প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। তো মানুষের বদদোয়া পাবে। সন্তান আমি রেখে যাচ্ছি কি বলে এমন সম্পদ, যে সম্পদটা আমার আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে ইনকাম করা হয়নি, সে কি ভালো পথে ব্যয় করবে? নিশ্চয়ই না। সুতরাং বাজার সংস্কৃতি হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু অপচয় না করে, পাশাপাশি আমি ব্যবসায়ী হিসাবে আমি এটার অপচয়, আমি কৃত্রিম সংকট আমি সৃষ্টি করব না, বরং ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাত 26তম পারা, হাফিজে কোরআন কারীমের প্রথম প্রিয়াষ্টে মুমিন একে অপরের ভাই। হাদিস আর ছোট্ট করে বলা হয়েছে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম আর মুসলিমের ভাই। এটার মধ্য দিয়ে আমি একটা ভ্রাতৃত্ব তৈরি করব, আমি অন্যের জন্য সহজলভ্য করে দিব, প্রয়োজনে মূল্য কমিয়ে দিব, আল্লাহ তাআলা আমাকে পুষিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটাই হলো বাজারের সংস্কৃতি। সকল ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই করা উচিত। কারণ আমাকে আপনাকে তো প্রথমেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তিনি তো খালেক। সূরা বাকারা 2 পারা, হাফিজে কোরআন কারীমের 2 পৃষ্ঠা বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এইভাবে করে আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি সৃষ্টি করা হয়েছে। আমার ক্রয় ক্ষেত্রে, আমার
পোশাক কেনার ক্ষেত্রে, আমার খাবার গ্রহণ করার ক্ষেত্রে, আমার ব্যবসা করার ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে আমার কি করতে হবে? মধ্যপন্থা অবলম্বন করতে হবে। ইবাদতের ক্ষেত্রে না, ইবাদতের ক্ষেত্রে আরও বেশি বাড়িয়ে দিতে হবে। স্বাস্থ্য, ফ্যামিলি, সবার অধিকার ঠিক রেখে সেই ক্ষেত্রে একটা ইসলামের মূলনীতি আছে চমৎকার। সেটা কি? দুটো আয়াত বলছি ছোট্ট করে। সূরা বানী ইসরাঈল 15তম পারা, হাফিজ কোরআন কেন 3য় পৃষ্ঠাে আসছে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা আস্তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এটার কাছাকাছি আরেকটা অর্থের আয়াত হলো সূরা ফুরকান 19তম পারা, হাফিজ কোরআন কেরিমে 4th পৃষ্ঠাে আসছে, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। দুই আয়াতের সামারিটা হচ্ছে যে আমি মধ্যপন্থা অবলম্বন করব। ব্যয় করার ক্ষেত্রে এমন করব না একবারে পকেট শূন্য হয়ে যায়, আমি নিঃস্ব হয়ে যাই, অন্যের দ্বারস্থ হতে হয়। ওই দিন একটা ভিডিও দেখলাম, ওনার জীবন মানে এতটা জৌলুসপূর্ণ ছিল, এখন সে কাঁদছে, ভিখারির ভূমিকা চলে আসছে। কে বলেছে যে তোমাকে এমন পর্যায়ে এমন জীবন যাপন করতে, জীবন পরিচালনা করতে? আবার এমন কৃপণতাও করব না যে একেবারেই সম্পদ আমি কুক্ষিগত রাখছি, খরচও করছি না। ওয়াতিদাল করবা হাক্কা ওয়াল মিসকিনা ওয়া সাবিল, আমার ফ্যামিলির হক, আমার সন্তানদের হক, আত্মীয় স্বজন, ইয়াতীম, পথিক, এদের হকও আমাদের আদায় করছি না, সেটাও নিষেধ করা হয়েছে। দুইটার মাঝখানে মধ্যপন্থা অবলম্বন করা, ব্যয়ের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে। তাহলে আমার জীবন হবে সুন্দর, ব্যালেন্সপূর্ণ ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াইয়াকা আইযান। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। এবং একই সাথে ঈদে যারা কেনাকাটা করেননি অবশ্যই করবেন, তবে সময় খুব কম অপচয় করবেন, কারণ এই সময়গুলো অত্যন্ত দামি। আমরা নিয়মিত ইস্তিগফার, নিয়মিত দান সাদাকা এবং নিয়মিত নামাজ সালাত এবং কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে বাকি দিনগুলো আমরা ব্যয় করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করব। যে ব্যক্তি রমজান পেল এবং ক্ষমা করতে পারল না, সে হলো হতভাগা এবং দুর্ভাগা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৌভাগ্যবানদের কাতারে শামিল করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।